কেস আছে সেই পরিমাণে মনে হয় জাজেস না। সমস্যা এখানে কিন্তু একটা বড় কারণ হচ্ছে, কারণ আপনারা দেখেছেন পঞ্চায়েতে যে সমস্ত মামলাগুলো হচ্ছে সেই সব মামলাগুলো কিন্তু সব ভাঙড়ে যে বিরাসনের যে নমিনেশন হয়েছিল যেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল সেটা কি অবস্থা আছে? সম্পূর্ণ হচ্ছে না। আমরা তো চাই বেশি বেশি জাজেসরা আসুক, যে মামলার পাহাড় আছে সেগুলো কমুক। তবে একটা কথা, আজ উঠছে না তো কাল উঠবে। যারা আমাদের কর্মীকে হত্যা করেছে শওকত মোল্লা সাহেবদের নেতৃত্বে, আমরা একটাকেও ছাড়বো না। আইনের মাধ্যমে সব কটাকে বুঝিয়ে নেবো। যে 82 জনের যে নমিনেশনে গন্ডগোল হয়েছিল যেটা নিয়ে আপনারা হাইকোর্টে মামলা করেছিলেন, সেই কেসটাও কি সেইভাবে ধামাচাপা আছে? ধামাচাপা অনেক কোর্টে আছে। এবার ওটা তো আমাদের হাতে নাই, অবশ্যই ওটা আমি হাতে নাই। ওটা তো জজকে আপনার তার কোশ্চেন করতে হবে যে কেন উঠছে না। আমরা ফাইল করছি, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ ওটা ধাক্কা খেয়েছে, ডিভিশন বেঞ্চে ওরা গিয়েছে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি। ওরা ডিভিশন বেঞ্চ কি যাওয়াকে চ্যালেঞ্জ করেছি, আমরা জিতবো। ওরা যদি আবার সুপ্রিম কোর্টে যায়, আমরা সুপ্রিম কোর্টে যাবো, তো প্রস্তুত আছি আমরা। আইনি লড়াই আছে, কিন্তু আমি তো বলি না জজকে বলতে এই কালকে আমারটা তুলে দিই, সেটা আমার ইখতিয়ারের মধ্যে পড়ে। ওটা জজেদের হাতে চলছে আর একটা সিস্টেমে চলে। তবে হ্যাঁ, এই যে স্লো চলছে আমি অস্বীকার করবো না এক্ষেত্রে, যে জাজেসদের অভাবের জন্য মানে বা ওখানে যাদের এমপ্লয়মেন্ট যতটা হওয়া দরকার সেই অর্থে না থাকার ফলে এগুলো গতিটা একটু ধীরে। আমরা দেখলাম বিজয়গঞ্জ বাজারে আপনাদের প্রতিষ্ঠা দিবসে একটু সভা করেছিল ভাঙড়ের যারা নেতৃত্ব ছিল, তার পাল্টা হিসেবে দেখলাম যে বেশ জমজমাট করে শওকত মোল্লা সাহেব একটি সভা করছেন ওই জায়গায়। করতেই পারে, মানুষের অধিকার আছে, রাইট আছে, মিটিং মিছিল প্রতিবাদ প্রতিরোধের গণতান্ত্রিক প্রক্রিয়াতে করুক না, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। এই রাজ্য কেন্দ্র দড়িঠানের সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। আমি তো চাই রাজ্য সরকার কেন্দ্র সরকার মাঝে মধ্যে গিয়ে এই টান করলে যে চা খেতে পারছে রাজ্যপালের সাথে, মোদিজির সাথে বসে গল্প করতে পারছে, তা রাজ্য নিয়ে এই ভুলের সমাধান কেন করতে পারছে না? ব্যাপারটা হচ্ছে রাজ্য কি কেন্দ্র সরকার মানুষের ভালো চাইছে না, ওরা শুধু কর্পোরেট বা কিছু নিজেদের স্বার্থের জন্য এই কাজগুলো করছে। 100 দিনের কাজে যে টাকাটা আটকে রেখেছে চরম অন্যায় করেছে কেন্দ্র সরকার। যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক না, কিন্তু 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে যে কাজ করার 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে। পশ্চিমবাংলার 20 লক্ষের অধিক যারা কাজ করেছে তার টাকা আটকে রেখেছে, এটা কেন্দ্র সরকার চরম অন্যায় করেছে। আর নতুন কাজ পাচ্ছে না, এটা হচ্ছে তৃণমূলের জন্য দুর্নীতি করেছে বলে আজকে এই তথ্য আছে আমাদের। ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার, কি বলবেন? বিরোধী জন্য কি গ্রেফতার? আইনের উদ্যোগ কেউ নয়, উনি যদি অন্যায় করে থাকেন দীর্ঘদিন জেলে থাকবে, আর যদি অন্যায়ভাবে ওনাকে অ্যারেস্ট করে সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পেয়ে যাবে। তবে একটা কথা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নেবে স্বল্প অভিযোগ আছে, কিন্তু আমরা কি দেখছি আমাদের রাজ্যে এই ধরনের হেভিওয়েট এখন মামা লাগিয়ে ঘুরছে। রাজ্যের আইনমন্ত্রীকে একাধিকবার ডাকার পরেও যাচ্ছে না, তাকে সেরকম নয়। মুখ্যমন্ত্রী বলছে আমাকে যদি অ্যারেস্ট করো আমি ফুটো করে চলে আমি বলতে পারছি না নাকি অ্যারেস্ট করবে বলে আমারও মনে হচ্ছে না। কারণ হচ্ছে দেখুন, মনে হচ্ছে না, জাস্ট মেবি কারণ হচ্ছে উনি হচ্ছে RSS-এর দুর্গা, সুতরাং ওনাকে ভাবতে হবে। কারণ ওনার নামে এত অ্যালিগেশন আছে পক্ষে মানে প্রত্যক্ষ পরোক্ষ, ওনাকে তো মানে সে প্রশ্নই থেকে যাচ্ছে কেন এখন অ্যারেস্ট করছে, একটা জনমানুষের প্রশ্ন হচ্ছে। অ্যারেস্ট না মানে ওনাকে জিজ্ঞাসাবাদ কেন করছে? ড্রাইভার হবে আবার কি আপনারা জনসভা করবেন? অবশ্যই করবো, কেন করবো না? লোকসভা নির্বাচনে ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে জনসভা করতে পারি, যে কোনো জায়গায় প্রার্থী দিতে পারি আমরা। অনেকে বলছে মারধর খেয়ে অনেকে পিছিয়ে গেছে, এরকম অনেক রকম মন্তব্য। শুনেন, যা মারধর খেয়েছে পিছিয়ে যাওয়ার ব্যাপার না, যত মেরেছে তত শক্তিশালী হয়েছে দল। আমরা দেখছি আপনাদের দলে আইএসএফে আপনি ছাড়া হাতে গোনা বেশ কয়েকজন নেতা, দল ভালো জায়গায় এলে আসুন না, আপনারা এগিয়ে আসুন না, দায়িত্ব নিন না। দল ভালো জায়গায় এলে এই যদি অন্য দল পাল্টাপাল্টি অন্য দলে যারা ক্যারেক্টার লোক আছে এদের কি দলে? দেখুন, আমি একটা কথা বলে দিই, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি, ক্ষমতা দখলের জন্য নয়। দুটো প্রসঙ্গ আছে। আজকে একজন খারাপ লোককে আপনি যদি ছেড়ে দেন, খারাপ লোক নেওয়ার প্রসঙ্গে আমি নাই, দায়িত্ববোধে বসাবার কোনো প্রশ্নই আছে। দ্বিতীয় কথা, আপনাদের কথা অনুযায়ী বলছে, একজন খারাপ লোক যদি আপনি ছেড়ে দেন তো আরও বেশি খারাপ হয়ে যাবে। ওকে কি ভালো করার চেষ্টা আপনারা করবেন না? আমি জানতে চাই আপনাদের কাছে। যদি আমি আবার রিপিট করছি, খারাপ লোককে দায়িত্বের কোনো প্রশ্নই আসছে না, কিন্তু আমি আপনাদের কি বলছি যে খারাপ লোক তাকে যদি আপনি ছেড়ে দেন, ও গন্ধ খারাপ বলে তো আরও বেশি খারাপ হয়ে যাবে। তাহলে ওকে ভালো করার চেষ্টা করবেন না? আমরা তো সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য নেবেছি। এই সাধারণ মানুষ এবং যারা দুর্নীতিগ্রস্ত, যাদের দুর্নীতির নাম উঠছে শাসক দলের, বলছে দল পাল্টে হলে আমরাও পাল্টে গেছি। ওরা অনেক কিছু বলবে। এই দলের মাথায় মমতা ব্যানার্জি বসে, এই দলের মাথায় আব্বাস সিদ্দিকী আছে, এটা মাথায় রাখা দরকার। এই দলের মাথায় মমতা ব্যানার্জি নয় যে সব ওয়াশিং মেশিন হয়ে যাবে, এই দলের মাথায় তো আব্বাস সিদ্দিকী আছে। এটা বুঝে শুনে যারা বলতে তাদেরকে দুর্নীতির কোনো জায়গা থাকবে না। আজকের যে রেড রোডে যে আন্দোলন হচ্ছে, এটা কি এরকম করলে? কোনো অংশের মধ্যে পড়ছি না বা এই জোটের মধ্যে থাকি নেই, সুতরাং আমাকে এই বিষয়ে বলুন। আমার প্রতিক্রিয়া নিয়ে এমন দিতে আমি চাইছি না। কি বলবেন? এই ধরনের মঞ্চে নওশাদ সিদ্দিকী অবশ্যই শরিক হতো,
আগে পেপারস পত্র যদি জনমানুষে নিয়ে আসছে কত টাকা কোন খাদে কেন্দ্র সরকার আটকে রেখেছে আর কেন আটকে রেখেছে সেটাও জনমানুষে আনো, তারপরে অবশ্যই যাব। আমি তো এই বিগত দিনেও বলেছি শ্বেতপত্র প্রকাশ করবো না রাজ্য সরকারকে যেতে হবে না, প্রয়োজনে আমরা মোদিজির বাসভবনের সামনে গিয়ে বসে থাকবো আমাদের রাজ্যের টাকার জন্য। আর দ্বিতীয় কথা আমি আবারও বলছি, 131 নম্বর ধারাতে সংবিধানে উল্লেখ আছে রাজ্য কেন্দ্র কোনো বিষয়ে সংঘাত হলে সুপ্রিম কোর্টে যেতে পারে। তাহলে আমাদের রাজ্যে যখন টাকা আটকে রেখেছে তৃণমূল বলছে, যেহেতু রাজ্য সরকার বলছে, তাহলে এটাকে সামনে রেখে কেন সুপ্রিম কোর্ট যাচ্ছে না? ইডি সিবিআই বা মাদ্রাসায় নিয়োগ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চলে যাচ্ছে। মাদ্রাসায় নিয়োগ হতে দেবো না, মাদ্রাসায় শিক্ষক দিতে দেবো না। যে দুর্নীতি করে যে চোরেদেরকে বাঁচানোর জন্য ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। তাহলে বঞ্চনার শিকার হচ্ছে বলে চিৎকার করছে, কিন্তু তাদের টাকার কথা ভেবে বঞ্চনার রাতকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না? ইউসি লাগবে, ইউটিলাইজেশন সার্টিফিকেটের একটা কথা আছে, ইউসি বলে। ইউসি না দিতে পারলে তো ডিস্টার্ব হবে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে মোদিজি অর্থাৎ কেন্দ্র সরকার আমাদের টাকা আটকে রাখতে পারবে না। স্বল্প সময়ের জন্য আটকে রাখতে পারে, কিন্তু বেশি দিন আটকে রাখতে পারবে না। ওই সুপ্রিম কোর্টে গেলেই টাকা ছাড়তে বাধ্য হবে। ভাঙড়ে রাজু নস্কর মার্ডার কেসে আইএসএফের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিআইডি, কিন্তু আইএসএফের আপনাদেরই বেশি লোক মরে গেছে, কিন্তু সেই কেসগুলো কোর্টে উঠছে না, তাদের কোনো তদন্ত হচ্ছে বলে আমরা জানি না। দেখুন, অলরেডি আমরা কোর্টে কেস করে রেখেছি, কোর্টে উঠছে না নয়, কোর্টে উঠছে। ব্যাপারটা হচ্ছে যে পরিমাণে কোর্টে কেস, পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের সমবেত আমার সামনে উপস্থিত একটা স্বৈরতন্ত্রী সরকারকে হটানোর জন্যে যারা শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই লড়াকু সৈনিক বৃন্দ, সাথী, আজকের পশ্চিমবঙ্গের বুকে এক বিশ্বের সেরা স্বৈরতন্ত্রী সরকার চলছে। আমি ইতিহাসের শিক্ষক, আমি ইতিহাস পড়েছি সারা জীবন, চর্চাও করেছি এবং জ্ঞান হওয়া থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এই 70 বছর বয়স পর্যন্ত আমি ইতিপূর্বে এমন স্বৈরাচারী সরকার আর দেখিনি। সেই স্বৈরাচারী সরকারটা কিসের জন্যে? সেই স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছে চোরতন্ত্র। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের একটি রাজ্যে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের জায়গায় চোরতন্ত্র, ডাকাততন্ত্র, লুটেরাতন্ত্র, এবং সেটা সম্পূর্ণ এই শাসক তথা পিসি ভাইপোর ব্যক্তিগত